কাউকে সিজদা করি না, মানুষকেও না, বলেন মানুষকেও না, কবরকেও না, মাজারকেও না, তারকারকে না, গাছকে না, কোনো কিছুকেই আমরা সিজদা করি না। আমরা সিজদা করি একমাত্র আল্লাহকে। বলেন আগে এক সাহাবী নবীর সামনে আসার পর কয় হুজুর ওই এলাকায় গেছি, তারপর দেখি মানুষ সিজদা করে তাদের নেতারে। আচ্ছা তারপর কিন্তু আমি মনে মনে বললাম আপনারই তো বেশি সিজদা দেওয়া দরকার, কারণ সিজদা পাওয়ার যোগ্য আপনি বেশি। সত্যি কথা, পৃথিবীর কোন মানুষ সিজদা পাওয়ার যোগ্য হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, যদি হইতেন, কিন্তু হবেন না। কিন্তু যদি হইতেন, কি হইতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজি কয় এখন কি করতে চাও? কামদের একটা সিজদা দিই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন নাও মারাতাবি কবরি আকুনতা তাসজুদুলা, আমার কবরের পাশ দিয়ে গেলে কি আমারে সিজদা করতা? কি কয় দেখেন, আমার কবরের পাশ দিয়ে গেলে কি কবরকে সিজদা করতা? নবীজি জীবদ্দশায় বলতেছেন আমার কবরের পাশে গিয়ে গেলে কি আমারে সিজদা করতা? জীবদ্দশায়। জীবিত থাকতে কয় আমি ইন্তেকাল করার পর আমারে যখন দাফন করা হবে আমার কবরের সামনে দিয়ে অতিক্রম করার সময় কি সিজদা করবা? সাবধান সাবধান, আমার কবরকেও সিজদা করবা না, আমাকেও সিজদা করবা না। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তাকে সিজদা করা হারাম ঘোষণা হয়ে গেল। তার কবর সিজদা করাও যখন হারাম, অন্য কোন ওলি আউলিয়া পীর গাউস কুতুব তাদেরকে সিজদা করা অথবা তাদের মাজার কবরকে সিজদা করা হারাম, শিরক, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর চেয়ে বড় পীর দুনিয়াতে